বাংলার সিংহাসনে শুভেন্দু অধিকারী, তিনি হচ্ছেন বাংলার প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী। নন্দীগ্রামে জমি আন্দোলন থেকে উত্থান, নন্দীগ্রাম থেকে জিতে বিরোধী দলনেতা, তারপর নন্দীগ্রামে জিতেই মুখ্যমন্ত্রী। নন্দীগ্রাম যা চায় নন্দীগ্রাম তাই পায়। পশ্চিম বাংলায় ভয় আউট করে ভরসা ইন করেছেন। আজ কথা কম কাজ বেশি। নন্দীগ্রামের বিধায়কই বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুর তার জন্মভূমি, নন্দীগ্রাম তার কর্মভূমি। 2016 থেকে টানা 3 বার নন্দীগ্রাম থেকে বিধায়ক, সেখান থেকে জিতেই এবার বাংলার সিংহাসনে শুভেন্দু অধিকারী, পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী। শুক্রবার কলকাতায় এসে ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। लगभग 8 प्रस्ताव और समर्थन प्राप्त हुए हैं और सभी प्रस्ताव और समर्थन एक ही नाम के मिले हैं। उसके बाद दूसरे नाम के लिए भी सबको समय दिया गया, पर्याप्त समय दिया गया, मगर कोई दूसरा नाम नहीं आया है। इसलिए केंद्रीय पर्यवेक्षक के रूप में मैं श्री शुभेंदु अधिकारी जी को पश्चिम बंगाल विधानमंडल दल के नेता के रूप में निर्वाचित घोषित करता हूं। আমি নয়, আমরা 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 সংগঠন সর্বোপরি। পশ্চিম বাংলায় ভয় আউট করে ভরসা ইন করেছেন। যাকে দেখে মানুষ ভোট দিয়েছে, যার জন্য আমরা জিতেছি। আমাদের নেতা নরেন্দ্র মোদীজি যে গ্যারান্টি দিয়েছেন, সব গ্যারান্টি পূরণ করার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করবে। আমি নয়, আমরা নীতিতে ভারতীয় জনতা পার্টির সরকার করবে। কথা কম কাজ বেশি ভারতীয় জনতা পার্টি করবে। বাংলার রাজনীতির ময়দানে শুভেন্দু অধিকারীর উত্থান পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম থেকে। 2011 সালে পরিবর্তনের অন্যতম আঁতুড়ঘর এই নন্দীগ্রাম। জমি আন্দোলনের মধ্যে দিয়েই নন্দীগ্রাম হয়ে ওঠে নন্দীগ্রাম। 2007 সালের 14ই মার্চ এই নন্দীগ্রামে গুলি চলে, প্রাণ যায় 14 জনের। এ নিয়ে তোল পাড় হয় রাজ্য রাজনীতি, প্রতিঘাত আছড়ে পড়ে ভোট বাক্সে। 2011 সালে পতন হয় বামফ্রন্ট সরকারের। নন্দীগ্রামের এই জমি আন্দোলনের অন্যতম কাণ্ডারি ছিলেন শুভেন্দু অধিকারী। 2007 সালে রাজ্যের শাসকের পরিবর্তন চায় নন্দীগ্রাম। 2011 সালে সেই পরিবর্তন পায় নন্দীগ্রাম। 2011 পর 2021 নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রার্থী হন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘরের ছেলে শুভেন্দুকে জিতিয়ে তৃণমূল সরকারকে বার্তা দিতে চেয়েছিল নন্দীগ্রাম। বিরোধী দলনেতা হয়ে রাজ্য রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জার হিসেবে উঠে আসেন শুভেন্দু অধিকারী। সেবারও নন্দীগ্রাম যা চেয়েছিল তাই পেয়েছিল। 2021 পর 2026 ফের নন্দীগ্রামে ভোটের ময়দানে শুভেন্দু অধিকারী হারিয়েছেন তৃণমূলকে। এবার ঘরের ছেলেকে মুখ্যমন্ত্রী দেখতে চেয়েছিল নন্দীগ্রাম। নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম মুখ ছিলেন শুভেন্দু অধিকারী, তার জন্যই আজকের মমতা মুখ্যমন্ত্রী হয়েছে। আর 21 সালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হারিয়ে উনি বিরোধী দলনেতা হয়েছে। তো যদি কেউ মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বিজেপির থেকে হয়, সেটা হচ্ছে যে আমরা চাইব শুভেন্দু অধিকারীকে, কারণ উনি হচ্ছে মুখ্যমন্ত্রীর যোগ্যতম লোক। এবারেও নন্দীগ্রামের ইচ্ছে পূরণ। রাজ্যে তৃণমূল সরকারের পতন, বিজেপির উত্থান, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী।
সিদ্ধার্থ শঙ্কর রায় থেকে জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েক দশকে বাংলার ক্ষমতা কলকাতার গণ্ডিতেই আবদ্ধ থেকেছে। ৫৫ বছর পর ফের বাংলার মুখ্যমন্ত্রী জেলা থেকে। অবিভক্ত মেদিনীপুর থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছিলেন তমলুকের অজয় মুখোপাধ্যায়। এবার পূর্ব মেদিনীপুরের কাঁথি থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিউজ 18 বাংলা। ভবানীপুরে জয়ী শুভেন্দু অধিকারী, আর নিজের কেন্দ্রে হার মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল নেত্রীকে আজ তোপ দাগলেন অমিত শাহ, ভবানীপুরবাসীকে ধন্যবাদ জানালেন। शुभेंदु दा ने गत चुनाव में दीदी को नंदीग्राम में हराया था। मैंने दीदी का एक इंटरव्यू देखा था, वो कहती थी मैं इनके गढ़ में लड़ने के लिए चली गई। दीदी इस बार तो शुभेंदु दा ने आपके घर में आकर हराया है। मैं भवानीपुर की जनता का भी बहुत बहुत हृदय पूर्वक धन्यवाद करना चाहता हूँ। জোড়া জয়ে শুভেন্দুকে শুভেচ্ছা জানিয়েছেন অমিত শাহ। শুভেন্দু অধিকারীর হাত ধরে বাংলায় সুশাসন প্রতিষ্ঠা হবে, আশ্বাস অমিত শাহের। नरेंद्र मोदी जी की ओर से, हमारे पार्टी के राष्ट्रीय अध्यक्ष नितिन नवीन जी की ओर से और भारतीय जनता पार्टी के करोड़ों करोड़ों कार्यकर्ताओं की ओर से और शुभेंदु भाई को बहुत बहुत शुभकामनाएं देता हूं कि आप सफल होइए और बंगाल के जनता के पूरी आकांक्षाओं को, आशाओं की पूर्ति का आप माध्यम बनिए। शुभेंदु को मैं लंबे समय से जानता हूं, संघर्षशील व्यक्ति है शुभेंदु जी। एडमिनिस्ट्रेशन को भी देखा है और टीएमसी के दूषणों को भी देखा है। यहाँ पर सुशासन देने में हमारी टीम के साथ शुभेंदु जी सफल होंगे, इसका मुझे पूरा विश्वास है। और उन्होंने जो संघर्ष किया है वो संघर्ष आज परिणाम लाया है। আগামীকাল ব্রিগেডে মুখ্যমন্ত্রীর শপথ। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যপালের সঙ্গে আজ সাক্ষাৎ করেন শুভেন্দু অধিকারী। সরকার গঠনের দাবি জানিয়ে এলো বিজেপি। লোকভবনে শুভেন্দু অধিকারীর সঙ্গে ছিলেন শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার। কাল ব্রিগেডে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে তাঁর যাত্রা শুরু। রাজ্যপালের সঙ্গে আজ সাক্ষাৎ করেন শুভেন্দু অধিকারী। সরকার গঠনের দাবি জানিয়ে এলো বিজেপি। বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মেদিনীপুরের মাটি থেকে মহাকরণে। केंद्रीय पर्यवेक्षक के रूप में मैं श्री शुभेंदु अधिकारी जी को पश्चिम बंगाल विधानमंडल दल के नेता के रूप में निर्वाचित घोषित करता हूं। বাংলায় পরিবর্তনের ঝড়, বাংলায় প্রথমবার ক্ষমতায় বিজেপি। বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। लगभग 8 प्रस्ताव और समर्थन प्राप्त हुए हैं और सभी प्रस्ताव और समर्थन एक ही नाम के मिले हैं। उसके बाद दूसरे नाम के लिए भी सबको समय दिया गया, पर्याप्त समय दिया गया, मगर कोई दूसरा नाम नहीं आया है। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার, অনেক চড়াই উতরাই পেরিয়েছেন শুভেন্দু অধিকারী। সামলেছেন বিরোধী দলনেতার দায়িত্ব। ঝুলিতে রয়েছে পরপর দুবার মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর নজির। 2021-এ নন্দীগ্রাম, 26-এ ভবানীপুরে। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন 15,105 ভোটে। 2021-এ নন্দীগ্রামেও মমতাকে হারিয়েছিলেন 1,956 ভোটে। খুব ছোট বয়সেই রাজনীতিতে হাতেখড়ি। 90-এর দশকের ছাত্র রাজনীতি থেকে শুরু করে আজ মুখ্যমন্ত্রী। 80-র দশকের শেষের দিকে কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদে যোগ দেন শুভেন্দু অধিকারী। কাঁথির প্রভাত কুমার কলেজের সাধারণ সম্পাদক।
1995 সালে কংগ্রেসের টিকিটে কাঁথি পুরসভার কাউন্সিলর হন। তৃণমূলের জন্মলগ্ন থেকেই ছিলেন শুভেন্দু। শুরুর বছরগুলোতে মূলত অবিভক্ত মেদিনীপুরে সংগঠন মজবুত করার কাজ করতেন। শুভেন্দুর রাজনৈতিক ক্যারিয়ারে টার্নিং পয়েন্ট ছিল 2007-এর নন্দীগ্রাম আন্দোলন। এই জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনের অন্যতম বড় মুখ ছিলেন শুভেন্দু। 2006-এ দক্ষিণ কাঁথি কেন্দ্র থেকে প্রথমবার বিধায়ক নির্বাচিত হন শুভেন্দু। 2009-এ তমলুকে সিপিআইএম নেতা লক্ষণ শেঠকে বড় ব্যবধানে হারিয়ে প্রথমবার সাংসদ। 2014-এ ফের তমলুক থেকে সাংসদ নির্বাচিত হন শুভেন্দু। এরপর ফের বিধানসভায় ফেরেন। 2016-এ নন্দীগ্রাম থেকে জিতে পরিবহন সহ একাধিক দফতর সামলেছেন। 2020-তে যোগ দেন বিজেপিতে। 21-এ নন্দীগ্রামে মমতাকে হারিয়ে হন বিরোধী দলনেতা। আর 26-এ নন্দীগ্রাম ও ভবানীপুরে জিতে মুখ্যমন্ত্রী। मैंने दीदी का एक इंटरव्यू देखा था, वो कहती थी मैं इनके घर में लड़ने के लिए चली गई। दीदी इस बार तो शुभेंदु दा ने आपके घर में आकर हराया है। কাউন্সিলর থেকে মুখ্যমন্ত্রী, মেদিনীপুরের মাটি থেকে মহাকরণের চেয়ারে, রাজ্য প্রশাসনের নিচু স্তর থেকে এবার একেবারে শীর্ষ পদে পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। शुभेंदु भाई को बहुत बहुत शुभकामनाएं देता हूं कि आप सफल होइए और बंगाल के जनता के पूरी आकांक्षाओं को, आशाओं की पूर्ति का आप माध्यम बनिए। शुभेंदु को मैं लंबे समय से जानता हूं, संघर्षशील व्यक्ति है शुभेंदु जी। यहाँ पर सुशासन देने में हमारी टीम के साथ शुभेंदु जी सफल होंगे, इसका मुझे पूरा विश्वास है। ভারতবর্ষের সাংস্কৃতিক রাজধানী ও কলকাতা এবং আধ্যাত্মিক চেতনার জাগ্রত ভূমি এই পশ্চিমবঙ্গকে আমাদের সোনার বাংলায় পরিণত করতে হবে। তাই আজ কথা কম কাজ বেশি। যে গুরু দায়িত্ব আপনারা দিয়েছেন পালন করার চেষ্টা করব। নিউজ 18 বাংলা। বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঘরের ছেলের নাম ঘোষণার পরই কাঁথিতে গেরুয়া আবির, নন্দীগ্রামে উচ্ছ্বাস। নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী চায় নন্দীগ্রাম। দুদিন আগেই উঠেছিল স্লোগান। সেই শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী। শুভেন্দুর নাম ঘোষণার পরেই নন্দীগ্রামে উচ্ছ্বাস। নন্দীগ্রামবাসী হিসেবে আমরা অত্যন্ত গর্বিত, অত্যন্ত আনন্দিত শুভেন্দুবাবু মুখ্যমন্ত্রী হয়েছে। পূর্ব মেদিনীপুরের কাঁথিতে শান্তিকুঞ্জ, শুভেন্দু অধিকারীর বাড়ি। এই বাড়ির ছেলের হাতে এবার রাজ্যের ভার। নন্দীগ্রামে কোথাও লাড্ডু বিলি, কোথাও আবার নাচ। আমাদের এখানকার দাদা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হলো, এই জন্য আমরা খুবই গর্বিত। শুভেন্দুকে আমরা সবাই ভালোবাসি এবং রাজ্যের জন্য বহু কিছু করছে, এই জন্য আমরা শুভেন্দুকে চাইছি। এটা আনন্দের আপনাদের। মহিষাদল রাজবাড়িতে বিলি করা হয় লাড্ডু। নন্দীগ্রাম, জমি আন্দোলন, গুলি, মৃত্যু, তোলপাড় রাজ্য রাজনীতি। এই নন্দীগ্রাম থেকেই টানা 3 বারের বিধায়ক শুভেন্দু অধিকারী। 2016, 2021, 2026 সেই শুভেন্দু এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। নন্দীগ্রাম থেকে মহাকরণ, মেদিনীপুর থেকে মহাকরণ। নিউজ 18 বাংলা।
বঙ্গে প্রথম বিজেপি সরকার, ব্রিগেডের শপথ গ্রহণ অনুষ্ঠানে বাঙালিয়ানার ছোঁয়া, ধুতি পাঞ্জাবি, বাংলার মিষ্টি, ঝালমুড়ি, রবীন্দ্রসঙ্গীত, ছৌ নাচ, পরতে পরতে বাঙালিয়ানা। जय मां काली, जय मां दुर्गा। কালকে কি তাহলে ধুতি পাঞ্জাবি থাকবে কালকে সবাইকে আপনারা ধুতি পাঞ্জাবি? আমি তো থাকবো। এমএলএদের কি বলবেন, বার্তা দেবেন? দেখুন, তার জন্য নিশ্চয়ই আমি সবাইকে বলবো যে ধুতি পাঞ্জাবি বলে আসুন, একদম মোদিজি স্টাইল। বাঙালি আবেগকে ছুঁয়েই বাংলা জয় করেছে বিজেপি। প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে ফুটেছে পদ্ম। বঙ্গে প্রথম বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানেও বাঙালিয়ানার ছোঁয়া। শপথ গ্রহণ ব্রিগেডে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তীতে। শপথের মঞ্চে দেখা যাবে শাড়ি, ধুতি পাঞ্জাবি, থাকছে বাংলার মিষ্টি, ঝালমুড়ি। বাঙালি আবেগকে সঙ্গে নিয়ে ব্রিগেডের মঞ্চে বিজেপির শপথ। কালকে কি তাহলে ধুতি পাঞ্জাবি থাকবে কালকে সবাইকে আপনারা ধুতি পাঞ্জাবি? আমি তো থাকবো। এমএলএদের কি বলবেন, বার্তা দেবেন? দেখুন, তার জন্য নিশ্চয়ই আমি সবাইকে বলবো যে ধুতি পাঞ্জাবি বলে আসুন, একদম মোদিজি স্টাইল। বঙ্গজয়ের রাতে দিল্লিতে বিজেপির সদর দপ্তরে বাঙালি ধুতি পাঞ্জাবিতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। ব্রিগেডের শপথের মঞ্চে মোদির স্টাইলকেই ফলো করতে চান বিজেপি নেতারা। আমরা মাছে ভাতেই যেমন থাকি, মাছে ভাতে বাঙালির পোশাক যা হয় আমাদের পোশাকও সবার তাই হবে। আমি সবাইকে বলবো যে সবাই কালকে যাতে বাঙালি পোশাক পরিধান করে হয় বাংলায় নয়তো সংস্কৃত ভাষায় শপথ গ্রহণ করুক। মায়ের তসরের শাড়িটা পরবো, ওটা ধোয়া হয়নি, আর মায়ের শাড়ি পরে আলিঙ্গন মায়ের আশীর্বাদ নিয়ে কালকে শপথ গ্রহণ করবো। পোশাকে বাঙালিয়ানা, খাবারেও বাঙালিয়ানা। ভোটের প্রচারে এসে ঝাড়গ্রামে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই ঝালমুড়ির ঝাঁঝ ঝড় তুলেছিল বঙ্গ রাজনীতিতে। भाई हमें अपना झालमुड़ी खिलाओ। हाँ, अच्छे वाला कितने का होता है? 10-20। हाँ, जो भी है बना दो। तो कितना 10 रुपए देना है? दुकान में आए सर। हाँ, हाँ? आप प्याज खाते हैं, दिमाग नहीं खाते बस। हम तो ये आपका पुरानी चीजें खाने आए हैं। चावल ज्यादा है, कोई बात नहीं, ज्यादा है तो ज्यादा खाएंगे। ব্রিগেডের অনুষ্ঠানে অতিথি আপ্যায়নেও থাকছে ঝালমুড়ি, থাকছে বাংলার মিষ্টির স্টল, মঞ্চে থাকবে বাঙালি মনীষীদের ছবি। মাননীয় প্রধানমন্ত্রী এই দিনটিকে বেছেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের মাধ্যমে গোটা বাঙালিকে সম্মান জানানোর জন্য। বাংলার বিপ্লবী, বাংলার মনীষী মহাপুরুষদের প্রতিকৃতি থাকবে, ঝালমুড়ির ব্যবস্থা থাকবে, বাংলার মিষ্টি থাকবে। সমস্ত দিক থেকে যে বাঙালি কালচার, বাঙালি শিল্প সংস্কৃতি, খাদ্যাভ্যাস সবকিছুরই তুলে ধরা হবে। গত কয়েকটি ভোটে বারবারই বিজেপির বঙ্গজয়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বহিরাগত তকমা। 26-এর যুদ্ধে তাই শুরু থেকেই বাঙালি আবেগে শান দিয়েছেন নরেন্দ্র মোদী, অমিত শাহেরা। भाजपा के लिए बांग्ला अस्मिता सर्वोपरि है। देश में जहां भी भाजपा है वहां बांग्ला का सम्मान है, पश्चिम बंगाल के लोगों का सम्मान है। বাঙালি আবেগেই বাজি মাত, বাংলায় বিজেপি 200 পার। এবার সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানেও বাঙালিয়ানা, বাজবে রবীন্দ্রসঙ্গীত, হবে ছৌ নাচ। নিউজ 18 বাংলা।